জয় মা জয় মা জয় মা জয় মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ, আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের সান্নিধ্যে আমি একটি বিশেষ বিদ্যা দেব। বিদ্যাটির নাম হচ্ছে টেরামুখী বান। বিদ্যাটি দেখেন আমার খাতার বিদ্যা প্রস্তুতের কাছে পাওয়া। টেরামুখী বানটি কি করে প্রয়োগ করবেন শত্রুর উপর, সে সম্পূর্ণ সবিস্তারে আপনাদের জানাবো। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এইটা একটি খাতার বিদ্যা, ডায়েরির বিদ্যা। আমি অনেকবার বলেছি আমার যত বিদ্যা আছে বেশিরভাগ ডায়েরির বিদ্যে, প্রস্তুতের কাছে পাওয়া বিদ্যে। আচ্ছা, বিদ্যাটি টেরামুখী বান শত্রুর উপর কি করে প্রয়োগ করবেন, এর কি বিষয়বিধি সম্পূর্ণ সবিস্তারে আপনাদের জানাবো। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অন্ত পর্যন্ত বিদ্যাটি দেখবেন। দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন বিদ্যাটি কি। দেখা যায় শত্রু যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, সেই শত্রুর হাতে কোনো মতে, সেই শত্রু থেকে কোনো মতে আর বাঁচার উপায় যখন থাকে না, সেক্ষেত্রে বিশেষ বিদ্যা আপনারা প্রয়োগ করতে পারবেন। বিদ্যাটি কি করে প্রয়োগ করবেন সম্পূর্ণ সবিস্তারে আমি জানাচ্ছি, মনোযোগ সহকারে আপনারা শুনুন। বলছে এই মন্ত্রটা প্রথম 100বার আপনি পাঠ করে নিয়ে, একটি বিশেষ মন্ত্র আছে, সেই মন্ত্রটি আপনি 100বার পাঠ করে প্রথমে মন্ত্রটি আপনি সিদ্ধি করে নেবেন। মানে মন্ত্র পাঠ করা অর্থাৎ মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে। মন্ত্র পাঠ করে সিদ্ধি হয়ে গেলে প্রথমে সিন্ডা পাওয়া যায়। সিন্ডা মানে আমরা অনেকে বলে সিন্ডা, অনেকে বলে হচ্ছে পাটকাঠি বা শান্তি। ওই পাটকাঠি সংগ্রহ করে নেবেন। সেই পাটকাঠি সংগ্রহ করবেন, করে সেই পাটকাঠি দিয়ে একটি ছোট্ট 4 কোণা 4 দুয়ারি একটি ছোট্ট ঘর বানাবেন পাটকাঠি দিয়ে। তারপরে ময়দা দিয়ে একটি বানানোর পর ময়দা দিয়ে একটি পুতুল নির্মাণ করবেন। ময়দা দিয়ে, আটা দিয়ে পুতুল নির্মাণ করে সেই পুতুলটি চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা তান্ত্রিক পদ্ধতিতে করবেন। মূর্তিটায় কালির সিঁদুর দিয়া পুতুলটাকে তিলক মারিতে হইবে। কালির সিঁদুর, কালির মাথার সিঁদুর বা স্বর্ণের সিঁদুর আনতে হবে, নিয়ে এসে সেই পুতুলে ভালো করে লাগাই দিতে লাগবে। লাগাই দেওয়ার পর ওই 4 দুয়ারে ঘরে পুতুলটাকে রাখিতে হইবে। অর্থাৎ প্রথমে শনিবার মঙ্গলবার দেখে দোকান থেকে শুকনো পাটকাঠি কিনে নিয়ে আসবেন বা পালা থেকে পাটকাঠি নিয়ে আসবেন। সেই পাটকাঠি দিয়ে ভালো করে 4 দুয়ারে যাতে সেই ঘরের 4টা দুয়ার 4টা দরজা হয় এমন একটি ঘর বানাবেন। বানানোর পর সেই দুয়ার ভালো করে, সেই ঘরটিকে ভালো করে রং দিয়ে হোক বা আলতা দিয়ে হোক লাল রং করে নেবেন। করার পর ময়দা দিয়ে একটি পুতুল তৈরি করবেন। ময়দা দিয়ে, আটা ময়দার একটি পুতুল তৈরি করে কালী মাথার সিঁদুর সে পুতুলের গোটা শরীরে দিয়ে দিতে লাগবে। দেওয়ার পর সেই 4 দুয়ারে ঘরের মধ্যে পুতুলটাকে রাখতে হবে। তারপর উক্ত মন্ত্র পাঠ করে ওই ঘরে আগুন লাগাই দিতে লাগবে। যে মন্ত্রটি আছে এই মন্ত্র 108 বার পাঠ করতে লাগবে। প্রথমে 100 বার পাঠ করে সিদ্ধ করে নেবেন। তারপরে কি করবে, সেই 4 দুয়ারে ঘরের মধ্যে সেই আটার ময়দার পুতুলটি চোখদান প্রাণ প্রতিষ্ঠা করে পুতুল জাগানো হয়ে গেলে সেই পুতুলটা আপনি সে পাটকাঠির ঘরের মধ্যে ঢুকিয়ে দেবেন। দেওয়ার পর দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর আপনি কি করবেন, সেই ঘরে আপনি আগুন লাগিয়ে দেবেন। দেওয়ার পর সেই ঘরে আগুন লাগিয়ে দেবেন। যখন পুড়ে যাবে, অর্থাৎ সেই পুতুলটি পুড়ে যখন ছাই হয়ে যাবে, তারপর আপনার কি করতে হবে, তারপর ওই ছাই শত্রুর বাড়ির দরজায় আপনার ফেলে দিতে হবে। আর একটা বিশেষ যে নকশা দেখলেন, এই যে নকশা দেখেছেন, এই নকশাটি আপনার অঙ্কন করতে লাগবে। কি করতে হবে, তারপর উপরের নকশাটা ধুতুরার রস, কি করে অঙ্কন করবেন, কালো ধুতুরার রস দিয়ে বট গাছের পাতার উপর এই নকশাটা লিখতে হবে। কালো ধুতুরার রস দিয়ে বট গাছের পাতায় মরা পিটানো বাঁশ দিয়ে কলম তৈরি করে সেই বাঁশের কলম দিয়ে বটের পাতায় শত্রু এই সেই নকশাটা লিখবেন। লেখার পর নকশা জাগানো মন্ত্র দিয়ে নকশা জাগিয়ে নেবেন। জাগিয়ে নিলেই কাজে। সে নকশাটি এঁকে নিয়ে সেই নকশাটি যদি আপনি সেই শত্রুর চলাচল পথে যদি নকশাটি গেড়ে দিতে পারেন, তবে দেখবেন শত্রু ঠিক আপনার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে শত্রু বিছানাগত হয়ে যাবে, শয্যাশায়ী হয়ে যাবে।
সেই শত্রুর উপর 7 দিনের মধ্যে যদি বিশেষ কোনো সে শত্রু প্রতিকার না করায়, তবে সেই শত্রু মারা পর্যন্ত যাবে, মানে মারা যাবে শত্রু। খুব শক্তিশালী। ধুতরার রস দিয়ে বটপাতার উপর লিখবেন, লিখে নিয়ে নকশা জাগাবেন, আলিফ লাম মিম ব্রহ্মা বিষ্ণু শিব, অমুক নকশার উপর খোদা তুমি করো ভর, দোহাই গুরু ওস্তাদ, এইভাবে বলে মন্ত্র পড়ে 7খানা ফু দিলেই, বা ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো, যে কাজে জাগায় ব্রহ্ম তুমি সেই কাজে জাগো, তোমায় গুরু ওস্তাদের দোহাই, তোমার মা কালীর দোহাই। বহু মন্ত্র আছে, যে কোনো মন্ত্র দিয়ে নকশা জাগিয়ে নেবেন, সে পুতুলটা জাগিয়ে নেবেন, জাগিয়ে নিয়ে তারপরে শত্রুর উপর এই বাণ মন্ত্র প্রয়োগ করবেন। শত্রু একেবারে চিরতরে শত্রু ধ্বংস হয়ে যাবে, শত্রু শেষ হয়ে যাবে। কাজ করতে গেলে শনিবার মঙ্গলবারে কাজ করবেন, রাত্রি 9টার পরে কাজ করবেন। খুব শক্তিশালী কাজ, খুব পাওয়ারফুল কাজ, খুব কাজের একটি বিদ্যে। যে মন্ত্রটি আমি বলেছি সেই মন্ত্রটি বলি। মন্ত্র হচ্ছে তিটি সিটি লাগুন, তয় হসি তিটি সিটি লাগানু বাতি, ফল্লা ছটপট উপর রাতি। আবার বলি তিটি সিটি লাগানু বাতি, ফল্লা ছটফট উপর রাতি, লীল পদ জোরাও বাতি, কাল কানিয়া বেকাও লাঠি, ফল্লার মুখত পইল পরি পাটি, আং মাং টাং, ফল্লার মুখত লাগিল লাখাম, ক্লিং ক্লিং স্বাহা। এই হচ্ছে মন্ত্র। আমি নকশা, মন্ত্র এবং নিয়ম যেটি আমি সম্পূর্ণ চ্যানেলের ডিসক্রিপশন করে দেব। চিন্তার কোনো কারণ নেই। গুরু ওস্তাদের বিদ্যে। নকশাটি কি করে করবেন সম্পূর্ণ বলেছি। পুতুলটি কী দিয়ে নির্মাণ করবেন, কিভাবে নির্মাণ করবেন, কখন কাজ করবেন, কিভাবে কাজ করবেন, শত্রুর উপর কাজ করবেন। কাজ করে দেখবেন 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে শত্রু বৃষ্ণাগত, শত্রুর শয্যাশায়ী হয়ে যাবে। যারা তান্ত্রিক ওঝাগরিন, তান্ত্রিক মতে কর্ম করেন, যারা আত্মকর্ম জানেন, একমাত্র তারাই এই বিদ্যে প্রয়োগ করবেন। পাবলিক মানুষ দূরে থাকবেন এসব বিদ্যে থেকে, কেননা খুব শক্তিশালী এবং খুব পাওয়ারফুল বিদ্যে, যেটি আপনাদের সান্নিধ্যে পেশ করলাম। প্রয়োগ করে দেখুন, অবশ্যই সুফল পাবেন। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করো মা, জয় মা।